হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সারাদিন আমি কি করি তোমরা দেখতে থাকো, আর কেউ কিন্তু হাফ দেখবে না, সবাই ফুল দেখবে ভিডিওটা। দেখার শুরুতে লাইক দিয়ে একটা দেখবে, সবার কাছে আমার এটাই অনুরোধ। তারপরে রান্নাঘরে চলে এসেছি, এদিকে বাঁধাকপি বসানো। আজকে একবেলার মতোই রান্না হবে, কারণ আজকে রাত্রে তো অমাবস্যা, ভাদ্র মাসের রাত্রে কোনো চালের জিনিস খাওয়া হবে না। আর তরকারিও ওইটা নতুনভাবে করব, আজকে দুপুরের মতো যেটা দুপুরেই খেয়ে নেব। এইদিকে দেখো আমার বাঁধাকপিটা হয়েও গেছে, আমি নামিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে। তারপরে সকালে ভাত খাবো, পান্তা রয়েছে, ওর জন্য আলুগুলো ভেজে নেব। আবার অনেকেই অমাবস্যাটা মানেও না, মানে চালের জিনিস খায়, আবার অনেকেও মানে। আমি ছোটোর দিয়েই দেখে আসছি এই অমাবস্যাটা আমরা মানি। ছোটোবেলায় আজকের দিনে সন্ধ্যার পরে আমি বেরাতামই না ঘর দিয়ে, মানে এটা ভাবলে এখন হাসি লাগে। ভাবতাম ভূত যদি আমার গলা টিপে মেরে ফেলে। আজকে কি মেনু হচ্ছে তোমাদের বলে দিই। আজকে হয়েছে বাঁধাকপি, আর মা পটল আলুর তরকারি রান্না করেছে। এখন আমি আলু ভাজাটা সকালে খাবো বলে আলু ভাজা হয়ে গেলে একটু চাটনি করব, ব্যাস একবেলার মতো। তো তোমরা কে অমাবস্যাটা মানো কমেন্টে জানাবে। এই দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে। সকালে তারপরে টিফিন খেতে বসে পড়লাম, পান্তা ভাত, আলু ভাজা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটা নিয়েছি কারণ কাঁচা লঙ্কাটা দেখতে ছোট, কিন্তু এত ঝাল না লঙ্কাগুলো, মানে বিশাল ঝাল। এদিকে আমার মাও খাচ্ছে, আর বোনকেও খাইয়ে দেবে মা, আর বোনের আজকে স্কুল আছে। আমার বোন আবার পান্তা ভাতটা পছন্দ করে না, ও বলে আমি খাবো না তাও ভালো, পান্তা ভাতটা একদম পছন্দ করে না। আমার আবার উল্টোটা, আমার পান্তা ভাত খুব ভালো লাগে খেতে। আসলে সবার মুখের স্বাদ তো আর সমান না, তাই না? খুব কম মানুষই আছে মনে পান্তা ভাতটা পছন্দ করে, বেশিরভাগ মানুষেরই শুনেছি যে পান্তা ভাতটা হয়তো তাদের পছন্দ না। তোমাদের কার কার ভালো লাগে পান্তা? তারপরে খেয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি, এদিকে ভাত বসানো, দেখি ভাতটা হয়েছে নাকি। আর মা তো বোনকে স্কুলে দিতে গেছে। হয়ে গেছে ভাতটা, এবার নামিয়ে নেব। আজকে ভাতটা সকালই করে নিল, একবেলার মতো না, ওর জন্য। এবার ভাতটা উপর দিয়ে নিচ্ছি। ভাত উপর দিতে না আমার ভীষণ মানে সমস্যা হয়। সমস্যা বলতে এই হাঁড়িটা যে দেখছো, হাঁড়িটা বিশাল বড়। আমার না এই হাঁড়িটা, এমনি ছোট একটা হাঁড়ি আছে, ওইটাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই হাঁড়িটা বড় তো একটু অসুবিধা হয়। তাও চেষ্টা করি উপর দেওয়ার, কারণ আজ নয় তো কাল আমার তো উপর দিতেই হবে। আর চেষ্টা করলে মানুষ সব পারে, শুধু কি চেষ্টাটা থাকতে হয় মানুষের মধ্যে। আমি যদি ভাবি আমি এটা উপর দেবো, পারবো না? নিশ্চয়ই পারবো। আর যদি আমি ভাবি যে না আমি উপর দেবো না, তাহলে আমাকে দিয়ে কেউ উপর দেওয়াতে পারবে না। ওর জন্য মানুষের, কারণ আমার হয়ে তো সারা জীবন আর লোকে দিয়ে দেবে না, আমাকেই দিতে হবে। 2 দিন নয় লোকে দিয়ে দেবে, 3 দিনের দিন তো আমার নিজের কাজটা আমার নিজেরই করতে হবে। তাই যতই কঠিন কাজ হোক না কেন, আমার না ভীষণ আগ্রহ থাকে না আমি এটা করব। কঠিন তো কি, পারবো না, একবার পারবো না, 2বার পারবো না, 3বারের বেলা তো ঠিকই পারবো আমি। আর মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম এই ভাত উপর দেওয়া নিয়ে। তারপরে স্নান টান করে আসলাম, এখন পুজো দেবো। আর আমার বোন আজকে স্কুলে গেছে গিয়ে, ও দেয়নি পুজো, ঠাকুর বাসনটা মেজে স্কুলে গেছে গিয়ে। আমি স্নান টান করে এখন পুজো দিচ্ছি। অনেক দিন পর স্কুল যাচ্ছে, পরীক্ষার পর 2 দিন মানে ও যায়নি ইচ্ছা করেই, তো আজকে অনেক দিন পর গেল। আমি আরও ভাবি আমি যদি আবার স্কুল লাইফটা প্রথম থেকে শুরু করতে পারতাম ভালো হতো। এখন স্কুল লাইফ কাটিয়ে গেছি, এখন বুঝি যে ওই লাইফটা যদি ফিরে পেতাম ভীষণ ভালো হতো। নিজেকে আবার ওই লাইফটা বলে না, মানে আমি যদি আবার জীবনটাকে প্রথম দিয়ে শুরু করতে পারতাম খুব ভালো হতো, মানে এইভাবে তৈরি করতাম। এখন এই জীবনে বুঝলাম তো যে কি ভুল করলাম না করলাম, আবার জীবনটা যদি প্রথমভাবে শুরু করতাম ওই ভুলগুলো আর করতাম না, নিজেকে অনেক শক্তভাবে তৈরি করতাম, লোকের অপমান খেতাম না। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়াও হয়ে গেল। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। দুপুরবেলা এখন বসে গেছি পেট পুজো করতে। আজকে পেট পুজোতে তো আগে বলেইছি, আবার দেখাচ্ছি, বাঁধাকপি পটল আলুর তরকারি আর চাটনি আছে, ওইটা আমি স্কিপ করে গেছি। তারপর খেয়ে দিয়ে ঘুম দিচ্ছিলাম, এখন উঠলাম ঘুম থেকে উঠে একটু সাজুগুজু করে নিয়েছি, করে এখন খিদে পেয়েছে তো তাই এখানে বসলাম, হাওয়া খাচ্ছি বসে বসে। তোমাদের সাথে বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা বসে পড়েছি এখানে রিফাইন তেল, চিনি আর লবণ নিয়ে, কারণ এখন আমি আটা আর ময়দা মাখবো। বললামই তো আজকে অমাবস্যা, রাতে ভাতের মানে চালের জিনিস খাবো না, ওর জন্য লুচি হবে, ওর জন্য আটাটা মেখে নিচ্ছি। এখন মেখে রেখে দেবো, আর খাওয়ার একটু আগে ভেজে নেবো লুচিগুলো। আটা আর ময়দা দুটো মানে মিশিয়ে মাখছি। এই দেখো মাখা হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো।
তারপর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, কারণ আজকে লুচির সাথে ছোলার ডাল করবো, ওর জন্য কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। আজকে তো নিরামিষভাবেই করব। তারপর এখানে আমি আদা ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আদাটা তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে ঘষুনি দিয়ে একটু ঘষেও নিতে পারো, আমি আর ঘষিনি, আমি কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো আলু ডুমু ডুমু করে কাটা। আমার আবার আলু না দিলে ভালো লাগে না কিছুতে। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, শুধু ডালটাই করতে পারো। আমি একটু আলু দিলাম। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার টমেটোগুলো কুচি কুচি মানে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, ওই টমেটোগুলো দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। দেখো আলুটাকে আমি ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এবার আমি এই ছোলার ডালটাকে আগের দিয়ে সিদ্ধ করে রেখেছি কড়াইতে, এই যে এবার ডালটা দিয়ে দেব আলুটার মধ্যে। ডাল আমি বেশি সিদ্ধ করিনি, একদম সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, একটু সিদ্ধ করেছি। তারপরে এই দেখো জল দিয়ে দিয়েছি, অল্প একটু ফুটুক, ঢাকা দিয়ে দিলাম। দেখো ফুটে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, কারণ ছোলার ডাল মিষ্টি না হলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এইটা একটু ঝোল নামিয়েছি, কারণ ছোলার ডাল ঠান্ডা হলেই শুকিয়ে যাবে। এবার ডালটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে একটু গরম মশলা, তাহলে কি ফ্লেভারটা ভালো হবে। আর গরম মশলা যারা ভালো খায় না মানে স্মেলটা, তারা নাও দিতে পারে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো, ঠান্ডা হলে বললামই তো একটু শুকাবে। এবার লুচি করব, ওর জন্য কড়াইতে সাদা তেল একটু গরম করতে বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম হবে। তারপরে এবার ছেড়ে দিচ্ছি একটা একটা করে লুচি। জানি না প্রথমের লুচি না আমার ফোলে না, দ্বিতীয়বার থেকে তারপরে লুচিগুলো ফোলে, কিন্তু প্রথমবারের লুচি আমি দেখেছি খেয়াল করে ফোলে না। এবার দ্বিতীয়বারেরটা দেখো কি সুন্দর ফুলেছে, ফুললে বেশ ভালোও লাগে লুচি। আর আমি লুচি বেশি কড়া করে ভাজি না, কারণ আমার বেশি লাল হয়ে গেলে না ওই লুচি ভালো লাগে না খেতে, একটু সাদা থাকবে ওরম ভালো লাগে। ওর জন্য আমি বেশি লাল করি না লুচিটা। আর এদিকে আমার মা বেলে দিচ্ছে, কারণ আমি না লুচি ঠিক গোল হয় না আমার বেলা, পারি কিন্তু গোল হয় না। আর এইদিকে আমি দেখো এই কটা ভেজে তুলে রেখেছি, আর কটা ভেজে নেবো। দেখো এক গামলা হয়ে গেছে, আর অল্প কটা আছে, ওই কটা ভাজলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও, আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমি সেই কমেন্ট ধরে আমিও চলে যাব তোমাদের পরিবারের ঠিক সময় মতো। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে।